শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়, শুধু শাস্ত্র পড়ে কি ঈশ্বরকে লাভ করা যায়? এই প্রসঙ্গে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, এক জ্ঞান থাকলেই অনেক জ্ঞানও আছে। শুধু শাস্ত্র পড়ে কি হবে? শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে, চিনিটুকু লওয়া বড় কঠিন। তাই শাস্ত্রের মর্ম সাধু মুখে গুরু মুখে শুনে নিতে হয়। তখন আর গ্রন্থের কি দরকার? চিঠিতে খবর এসেছে, 5 সের সন্দেশ পাঠাইবা, আরেকখানা রেল পেড়ে কাপড় পাঠাইবা। তখন চিঠিখানি হারিয়ে গেল। তখন ব্যস্ত হয়ে চারিদিকে খোঁজে। অনেক খোঁজবার পর চিঠিখানি পেলে। পড়ে দেখে লিখছে 5 সের সন্দেশ আরেকখানা রেল পেড়ে কাপড় পাঠাইবা। তখন চিঠিখানি আবার ফেলে দেয়। আর কি দরকার? এখন সন্দেশ আর কাপড়ের জোগাড় করলেই হলো। এইবার ঠাকুর মুখুজ্জে, বাবুরাম মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি বলছেন, সব সন্ধান জেনে তারপর ডুব দাও। পুকুরের অমুক জায়গায় ঘটিটি পড়ে গেছে, জায়গাটি ঠিক করে দেখে নিয়ে সেইখানে ডুব দিতে হয়। শাস্ত্রের মর্ম গুরুমুখে শুনে নিয়ে তারপর সাধন করতে হয়। এই সাধন ঠিক ঠিক হলে তবে প্রত্যক্ষ দর্শন হয়। ডুব দিলে তবে তো ঠিক ঠিক সাধন হয়। বসে বসে শাস্ত্রের কথা নিয়ে কেবল বিচার করলে কি হবে? শ্যালারা পথে যাবারই কথা, ওই নিয়ে মরছে। শ্যালারা ডুব দেয় না। যদি বলো ডুব দিলেও হাঙর কুমিরের ভয় আছে, কাম ক্রোধাদির ভয় আছে, হলুদ মেখে ডুব দাও, তারা কাছে আসতে পারবে না। বিবেক বৈরাগ্য হলুদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথার আলাদা করে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না, কারণ ওনার কথা এত সহজ সরল যে সকলেই বুঝতে পারেন, এবং উনি খুব সুন্দর উপমা দিয়ে আমাদের বুঝিয়ে দেন। অনেককেই দেখা যায় প্রচুর শাস্ত্র জ্ঞান, এবং তার ফলে তার মধ্যে অনেক অহংকার বাসা বেঁধে থাকে, যার ফলে ঈশ্বর দর্শন তো হয়ই না, বরং হিতে বিপরীত হয়। তাই ঠাকুর বলছেন, শাস্ত্রের 60টুকু নিতে গেলে গুরুর কাছে সেগুলো শুনে নিতে হয়। এবার আসি শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের অমৃতময় বাণীতে। ঠাকুর ওনার বাণীতে বলেছেন, তোমাদের কর্তব্য কি? তুমি কে, কোথা হইতে আসিয়াছ, আবার কোথা যাবে? এই সকল চিন্তা করার সময় এসেছে। শাস্ত্রে আছে, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব সাধু বৈদ্য পায়, তাহা হইলে তার কৃপায় মায়া পিশাচি পালায়। কোনো রোগী যদি একজন ভালো ডাক্তারের কাছে যায়, সেই ডাক্তারের বিধান অনুসারে ঔষধপথ্যাদি রোগী যদি গ্রহণ না করে, তাহা হলে যত ভালো ডাক্তারই হোক না কেন, রোগী রোগমুক্ত হতে পারে না। তোমাদের প্রধান কর্তব্য নিজেকে নিজে চেনা। তাহাকে চেনার জন্য তোমাদের বিশেষভাবে তৎপর হওয়া দরকার। তিনি তোমাদের ভিতরে থেকে চালাচ্ছে, বলাচ্ছে, খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে। তিনি তোমাদের আপনের আপন, নিকটের নিকট। তাকে যদি নাই জানতে পারলে, নাই চিনতে পারলে, তবে তো জন্মই বৃথা হলো। তোমাদের চিন্তাধারা ঘনীভূত হওয়া দরকার। ভগবান মানুষের উপরে আসন গ্রহণ করিয়া থাকেন। ধর্মস্য হীনা পশুভি সমানা। ধর্ম ছাড়া মানুষ পশুর সমান। তাহাকে পাওয়ার জন্য ভীষণভাবে আকুলি বিকুলি হওয়া দরকার। একটা কথা আছে, সদ্গুরুর কাছে সিদ্ধ মন্ত্র পেলে জীব 3 জন্মে মুক্তিলাভ করবেই। 3 জন্ম কি? তোমাদের এমনই ভাব হওয়া দরকার যে তোমাকে এই জন্মেই পেতে চাই, এখনই পেতে চাই, তোমাকে না পেলেই নয়, এরূপ আগ্রহ হওয়া চাই। তোমাদের খেয়ার অর্থাৎ পারের করি এখন হতে নিয়ে যাইবে, মনকে সেইরূপভাবে প্রস্তুত করো। ঠাকুর আরও বলছেন, স্বল্পস্য ধর্মস্য ত্রায়াতে মাহাত ভয়াত। তুমি যদি ধর্মের অল্পমাত্র অনুষ্ঠান করো, তাহা হইলেও তুমি মহাভয় হইতে ত্রাণ পাইবে। কামনা বাসনা ত্যাগ না করিতে পারিলে কিছু হইবে না। তুমি যদি আমার শরণ লইতে পারো, আমাতে আত্মসমর্পণ করিতে পারো, তাহা হইলে আর কামনা বাসনা থাকিবে না। অভ্যাস যোগ দ্বারা নিজে সংযমী হইলে তাহাকে জানা যায়।
এই পন্থা ব্যতীত কাহারও মুক্তির পথ নাই। যাহাকে পাইলে আর পাওয়ার কিছু বাকি থাকে না, যাহাকে জানিলে আর জানার কিছু বাকি থাকে না, তাহাকে জানা দরকার, চেনার দরকার। তাহা হইলে মানুষকে কোনো কর্মে লিপ্ত করিতে পারিবে না। এর মধ্যে সার কথা হচ্ছে, কামনা বাসনা ত্যাগ করো। কর্ম করিতেই হইবে, কর্ম ছাড়া জীব বাঁচিতে পারে না। কর্মফল ঈশ্বরে অর্পণপূর্বক ঈশ্বরের পিতর্থে কর্ম করিতে হইবে। নাহম কর্তা ঈশ্বরায় ভৃত্যবৎ করোমি। নিষ্কাম কর্মের অধিকার না হওয়া পর্যন্ত কাহারও শান্তি হয় না। সর্বদা চেষ্টা করিতে হইবে যাহাতে কামনা বাসনা ত্যাগ হয়। নিজের শান্তির জন্য কর্ম করিবে না, ঈশ্বরের পিতর্থে কর্ম করো। সংকট সময়ে ভক্তদের অভয় দিয়ে শ্রী ভগবান নিজে বলেছেন, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি উপস্থিত হয়, তখন তখন আমি দেহ ধারণপূর্বক অবতীর্ণ হই এবং সাধুদিগের পরিত্রাণ, দুষ্কৃতকারীদের দমন ও পুনরায় ধর্ম স্থাপন করিয়া থাকি। কাজেই এই বিপদকালে নাম ভিন্ন গতি নাই। তাই এখন নামের স্মরণ লও। নাম ভিন্ন গতি নাই। সকলের ঘরে ঘরে স্ত্রী পুত্রাদি মিলে সকাল সন্ধ্যায় কৃষ্ণ 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 হে, এই নাম করা কর্তব্য, না হলে রক্ষার উপায় নাই। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।